আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ইসলামিক চ্যানেলের দর্শক মণ্ডলীরা, আশা করি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। সত্যি কি মৃত্যুর 40 দিন আগে মানুষ বুঝতে পারে যে তার মৃত্যু হবে? পবিত্র কুরআনুল কারিমে বর্ণিত হয়েছে, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। সূরা আলে ইমরান আয়াত 185। আমরা আশরাফুল মাখলুকাত, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টির সেরা জীব হিসাবে সৃষ্টি করেছেন। আমরাও একদিন পৃথিবী ছেড়ে চলে যাব, কেউ আগে যাব, কেউ পরে যাব। কিন্তু সত্যি কি মৃত্যুর 40 দিন আগে মানুষ বুঝতে পারে যে তার মৃত্যু হবে? প্রিয় দর্শক শ্রোতা, এই ভিডিওতে আমরা এই বিষয়ের ওপর আলোচনা করব। আশা করি আপনারা সবাই সম্পূর্ণ ভিডিওটি দয়া করে মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন এবং শিখতে পারবেন ইনশাআল্লাহ। এক ব্যক্তি হজরত ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর নিকট হয়ে আদবের সহিত বললেন, হে হজরত আলী, আমার এক বন্ধু ছিল যে গতকাল ইন্তেকাল করেছেন, কিন্তু কিছুদিন যাবৎ আমরা সেই বন্ধু আমাদের কাছে এসে এমন সব কথাবার্তা বলছিল যাতে করে তার কথাবার্তা শুনে মনে হচ্ছিল সে মারা যাবে। তাহলে কি মৃত্যুর আগে মানুষ কি বুঝতে পারে তার মৃত্যু সন্নিকটে? বাস এই কথা বলার পর হজরত আলী লোকটিকে বললেন, হে আল্লাহর বান্দা, মনে রেখো, আল্লাহ তাআলা আলেমে মালাকুত, আলেমে বেয়া, আলেমে আরওয়া এর মাঝামাঝি স্থানে সমস্ত সৃষ্টির মানব জাতির জন্য মালাকুল রয়া রেখেছেন, যেটা মানুষের জন্য আগত সমস্ত বিপদ আপদ বালা মুসিবত ইত্যাদি সম্পর্কে আগে থেকেই মানুষকে সতর্ক করে জানিয়ে দেয়। এই ইহকাল জীবন শেষ হয়ে যাওয়াটা মানুষ মৃত্যু মনে করে। আসলে মৃত্যু এমন একটা জিনিস যেটা মানুষকে এক জীবন থেকে অন্য জীবনের দিকে নিয়ে যায়, আর একেই বলে মৃত্যু। জীবন শেষ হয়ে যাওয়াটাকে মৃত্যু বলে না। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে অনেক অনেক ভালোবাসেন, তাই আল্লাহ তাআলা তার বান্দাদের মৃত্যুর ভয়কে দূর করার জন্য ইলহামি স্বপ্ন দেখায়, যাতে করে মানুষ বুঝতে পারে যে মৃত্যু অন্য একটি নতুন জীবন এবং মৃত্যুর ভয় যেন তার মন থেকে কমে যায়। আল্লাহ তাআলা মানুষকে এক সুযোগ দেন যাতে করে মানুষ নিজেকে শুধরাতে পারে, নিজের কৃত পাপ কর্মের জন্য আল্লাহর নিকট তওবা করতে পারে এবং মৃত্যুর আগে নিজের আত্মার মুক্তির জন্য ব্যবস্থা করতে পারে। যেমনভাবে কোনো মানুষ যখন এক দেশ থেকে অন্য দেশে সফরে যায় এবং সফরে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে এবং মাল সামান সাজ সরঞ্জাম সব কিছু ব্যবস্থা করে রাখে, ঠিক তেমনি আল্লাহ তাআলা মানুষকে সুযোগ করে দেয় যাতে করে মানুষ বারজাখ জীবনে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারে। এই কথা বলার পর লোকটি হজরত আলী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, হে হজরত আলী, সেই স্বপ্নে কি কি দেখা যায়? তখন হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, মানুষ ইন্তেকালের আগে স্বপ্ন দেখে সে সফর করছে, এক দেশ থেকে অন্য দেশে যাচ্ছে, তার পোশাক পরিচ্ছদ সাদা হয়ে থাকে, আর দুনিয়ার হায়াতের জিন্দেগিতে যারা তার সঙ্গী ছিল সেটা হতে পারে আত্মীয় স্বজন, পিতামাতা যারা ইন্তেকাল করেছেন। সে স্বপ্ন দেখেন যে তারা তাকে নিতে এসেছেন এক দেশ থেকে অন্য দেশে। তখন স্বপ্নের মৃত সেই আত্মীয় স্বজনেরা বলে থাকে, তোমাদের এই দেশের সফর শেষ হয়ে গিয়েছে, তোমাকে অন্য দেশে নিয়ে যাচ্ছি। মানুষ যখন স্বপ্নে দেখে তার মৃত আত্মীয় স্বজনের মধ্যে কেউ তাকে নিতে এসেছে এবং তারা তার সাথেই আছে, তখন মানুষের মনের দিক থেকে তার সাহস বেড়ে যায় এবং মানুষের মৃত্যুর ভয় কমে যায়। এই কথা শোনার পর হজরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু, যদি কোনো ব্যক্তি এই ধরনের স্বপ্ন দেখে থাকে তাহলে সে কিভাবে বুঝতে পারবে যে এই স্বপ্ন ইলহামি স্বপ্ন নাকি শয়তানের পক্ষ থেকে ছিল? তখন হজরত আলী রাদিয়াল্লাহু আনহু জবাবে বললেন, যখন এই ধরনের স্বপ্ন দেখবে, যদি স্বপ্ন দেখার পরে মনের মধ্যে ভয় ভীতি কাজ করে, দুশ্চিন্তা কাজ করে, তাহলে মনে করতে হবে সেই স্বপ্ন শয়তানের পক্ষ থেকে ছিল।
আর যদি স্বপ্নদ্রষ্টা স্বপ্ন দেখার পর মনের মধ্যে শান্তি অনুভব করে এবং শান্তি আসে এবং মৃত্যুর জন্য তার ভয় নয়, মহব্বত পয়দা হয়, তাহলে মনে করবে সেই স্বপ্ন রহমানি স্বপ্ন। আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবের ওসিলায় অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমাদের সকলের মৃত্যুকে সহজ করে দেন আর মৃত্যুর পরের জীবনকে আল্লাহর রহমতে যেন ভরপুর করে দেন। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের সকলের পিতা মাতা আত্মীয় স্বজন কেউ না কেউ এই দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। আসুন আমরা তাদের জন্য প্রতিদিন নেক আমল এবং তাদের রুহের ওপর বেশি বেশি দোয়া আমল করি আর তাদের জন্য মাগফিরাত এবং নাজাতের জন্য দোয়া করি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন আর সব সময় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করুন। সম্ভব হলে 5 ওয়াক্ত নামাজের পর আল্লাহ তাআলার নিকট শুকরিয়া আদায় করুন এবং একটি লম্বা সিজদা অবশ্যই দেবেন, কারণ আল্লাহ তাআলা বলেন মানুষ তা পায় যা সে করে। সূরা নাজম আয়াত 39। তাই আল্লাহর ছায়াতলে থাকতে হলে মানুষকে অবশ্যই সৎকর্ম করে যেতে হবে এবং জীবনকে শুধরিয়ে নিতে হবে, সমস্ত পাপ কাজ থেকে নিজেকে শুধরিয়ে নিতে হবে, সমস্ত শয়তানি ধোঁকা থেকে নিজেকে হেফাজত করতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।